সেন্ট পিটার্সবার্গের হাড় কাঁপানো শীতের সন্ধ্যায়, যখন নেভা নদীর ওপর জমে থাকা বরফের স্তর চাঁদের আলোয় রূপলি আয়নার মতো চিকচিক করছিল, তখন আর্কিটেকচার বিভাগের মেধাবী ছাত্র দিমিত্রি এবং কনজারভেটরিতে বেহালা নিয়ে দিনরাত ডুবে থাকা মারিয়া প্রথমবার একে অপরের মুখোমুখি হয়েছিল সেই বিখ্যাত হার্মিটেজ মিউজিয়ামের বিশাল করিডোরে, যেখানে দিমিত্রি মুগ্ধ হয়ে তাকিয়েছিল একটি প্রাচীন ছবির দিকে, আর মারিয়া তার বেহালার কেস নিয়ে তাড়াহুড়ো করে যাওয়ার সময় দিমিত্রির পায়ে ধাক্কা লেগেছিল। আর সেই মুহূর্তেই রাশিয়ান সাহিত্যের কোনো উপন্যাসের মতো তাদের চোখের দৃষ্টির বিনিময় হয়েছিল, যেখানে দিমিত্রি দেখেছিল মারিয়ার চোখের গভীরে জমে থাকা বিষাদ, আর মারিয়া দেখেছিল দিমিত্রির চোখের কোণে লেগে থাকা শীতের এক অদ্ভুত নির্জনতা। তাদের প্রেমের উপাখ্যান শুরু হয়েছিল সেন্ট পিটার্সবার্গের সেই পুরনো ক্যাফেগুলোতে, যেখানে কফির ধোঁয়া আর বাইরের তুষারপাতের শব্দ মিলেমিশে এক মায়াবী পরিবেশ তৈরি করত। দিমিত্রি বলত স্থাপত্যের জ্যামিতিক নিখুঁততার কথা, আর মারিয়া শোনাত চাইকভস্কির সুরের জাদুকরী কম্পন। তারা দুজনেই জানত যে রাশিয়ার এই কঠোর শীতকাল তাদের সম্পর্কের জন্য এক কঠিন পরীক্ষা হতে পারে, কিন্তু তারা সেই শীতের দহনকে বরণ করে নিয়েছিল তাদের হৃদয়ের উষ্ণতা দিয়ে। দিমিত্রির জন্য মারিয়া ছিল তার জীবনের একমাত্র সুর, আর মারিয়ার কাছে দিমিত্রি ছিল তার সমস্ত সুরের ছন্দবদ্ধ স্থাপত্য। তারা দুজনেই জানত তাদের জীবনের লক্ষ্য ভিন্ন। দিমিত্রি চায় পুরনো রাশিয়ান স্থাপত্যের পুনর্নির্মাণ করতে, আর মারিয়া চায় তার সুর দিয়ে পুরো বিশ্বকে জয় করতে। কিন্তু এই দুই ভিন্ন জগতের মিলন ঘটেছে কেবল ভালোবাসার এক অমোঘ আকর্ষণে, যা রাশিয়ান বরফের চাইতেও বেশি শক্তিশালী ছিল। তাদের জীবনে যখন রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক টানাপোড়েন নেমে এল, তখন অনেক মানুষই বলেছিল যে ভালোবাসা দিয়ে পেটের ক্ষুধা মেটে না, কিন্তু তারা দুজনেই প্রমাণ করেছিল যে যদি মনের জোর আর একে অপরের ওপর বিশ্বাস থাকে, তবে রাশিয়ার এই দীর্ঘ তুষারপাত তাদের ভালোবাসার পথ আটকাতে পারে না। তারা প্রতিদিন একে অপরের সাথে দেখা করতে সেই পুরনো পার্কে, যেখানে বরফের ওপর দিয়ে হাঁটার সময় দিমিত্রি মারিয়ার গ্লাভস পরা হাতটা নিজের কোটের পকেটে নিয়ে উষ্ণতা দিত। একবার রাশিয়ার সেই ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে দিমিত্রি যখন তার নির্মাণ কাজের জন্য সাইবেরিয়ার দিকে যাত্রা করছিল, তখন মারিয়া তার বেহালাটা গির্জার চত্বরে রেখে প্রার্থনা করেছিল দিমিত্রির ফেরার অপেক্ষায়। প্রতিটি দিন তার কাছে ছিল এক একটি দীর্ঘ শীতকাল, যেখানে সে কেবল সুরের মাধ্যমেই দিমিত্রির উপস্থিতি অনুভব করার চেষ্টা করতে। আর দিমিত্রি সাইবেরিয়ার সেই হাড় কাঁপানো ঠান্ডায় নিজেকে বাঁচিয়ে রেখেছিল কেবল মারিয়ার দেওয়া একটি ছোট চিঠির জোরে, যাতে লেখা ছিল ভালোবাসা এমন এক আগুন যা বরফকেও গলে যেতে বাধ্য করে। দীর্ঘ 1 বছর পর যখন দিমিত্রি ফিরে এল, তখন সেন্ট পিটার্সবার্গের সেই গির্জার ঘণ্টা বেজে উঠল। মারিয়া তার বেহালায় তুলেছিল এক নতুন সুর, মিলনের সুর, যা মুহূর্তের মধ্যে পুরো সেন্ট পিটার্সবার্গের বাতাসকে উষ্ণ করে তুলেছিল। তারা একে অপরের বাহুডোরে ফিরে এল ঠিক সেই জায়গায় যেখানে তারা প্রথমবার ধাক্কা খেয়েছিল, আর সেই মিলনের মুহূর্তটি ছিল রাশিয়ার যে কোনো রাজকীয় উৎসবের চেয়ে বেশি আনন্দময়। তারা আজ সেন্ট পিটার্সবার্গের এক পুরনো অ্যাপার্টমেন্টে বাস করে, যার জানালা দিয়ে নেভা নদীর দৃশ্য দেখা যায়। দিমিত্রি আজও মারিয়ার জন্য নকশা করে নতুন নতুন স্থাপত্যের, আর মারিয়া তার বেহালায় সুর তোলে দিমিত্রির সেই নকশাগুলোর ছন্দ মিলিয়ে। তাদের জীবনের প্রতিটি দিন এখন এক একটি রাশিয়ান রূপকথার মতো, যেখানে কোনো বিষাদ নেই, শুধু আছে একে অপরের সাথে থাকার এক অসীম শান্তি। দিমিত্রি আর মারিয়ার এই প্রেম অমর,
কারণ এই প্রেম গড়ে উঠেছে সময়ের কঠিন পরীক্ষায়, যা কখনো ক্ষয় যায় না। তারা আজ একে অপরের পরিপূরক, তারা আজ একে অপরের আশ্রয়, আর তাদের এই আশ্রয় কোনো সাময়িক নয়, তা চিরস্থায়ী। তাদের এই গল্পের প্রতিটি পাতা যেন এক একটা সুরের আখ্যান, যেখানে লেখা আছে ভালোবাসার এমন সব উপসর্গ যা কেবল সেই মানুষগুলোই অনুভব করতে পারে যারা রাশিয়ান শীতের মাঝেও বসন্তের স্বপ্ন দেখতে জানে। তাদের এই জীবনের নতুন পথচলা কোনো মসৃণ রাস্তা নয়, কিন্তু তারা জানে যে একে অপরের হাত ধরে তারা যে কোনো ঝঞ্ঝা পার হতে পারবে। তারা আজ সেই সুখী দম্পতি যারা বুঝেছে যে জীবনের সবচেয়ে বড় লটারি হলো ভালোবাসার মানুষটিকে ফিরে পাওয়া, আর সেই পাওয়ার আনন্দ কোনো সম্পদের সঙ্গে তুলনীয় নয়। তাদের জীবন এখন এক শান্ত নদীর মতো বয়ে যাচ্ছে, যেই নদীতে কোনো তুফান নেই, শুধু আছে একে অপরের দিকে বয়ে যাওয়ার এক অদম্য আকাঙ্ক্ষা। তারা আজও সেই মিউজিয়ামের করিডোরে যায় যেখানে তারা প্রথম দেখা করেছিল, আর সেখানে দাঁড়িয়ে দিমিত্রি মারিয়ার কপালে আলতো করে চুমু খায়, যেন সে সেই পুরনো দিনগুলোকে ফিরে পায় এক পলকে। তাদের এই মিলন কোনো দুর্ঘটনা ছিল না, তা ছিল বিধাতার অসীম করুণার এক ফসল। তারা আজ তাদের জীবনের এই আনন্দময় পরিক্রমায় একে অপরের সাথে প্রতিটি ধাপ ভাগ করে নেয়, আর এভাবেই তারা রচনা করছে এক চিরন্তন প্রেমের গাথা। তাদের এই ভালোবাসা আজ পৃথিবীর সব বাধা জয় করে এক নতুন দিগন্তে পা রেখেছে, যেখানে শুধু আছে অসীম ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধার এক অমলিন সৌরভ। তাদের এই কাহিনী চিরকাল বেঁচে থাকবে, কারণ ভালোবাসা কখনো মরে না যদি তা বিশ্বাস আর ধৈর্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। তাদের এই জীবনে যাত্রা আজ অনেকের কাছে এক প্রেরণাময় পাঠ, কারণ তারা প্রমাণ করেছে যে নিয়তিকে কেউ বদলাতে পারে না। যদি তা হওয়ারই থাকে তবে তা হবেই, আর সেই হওয়াই হলো জীবনের শ্রেষ্ঠ উপহার। দিমিত্রি আর মারিয়া একসাথে চিরকাল, এক অসীম ভালোবাসার বাঁধনে যেখানে নেই কোনো দূরত্ব, শুধু আছে এক আত্মা, দুই শরীর এবং এক অমোঘ নিয়তির অসীম হাতছানি, যা তাদের সারা জীবনের জন্য মিলিয়ে দিয়েছে। এই জীবনই সার্থক, এই জীবনই সুন্দর, কারণ এই জীবনে আছে সেই মানুষটি যার পাশে থাকার জন্য তুমি সারা জীবন অপেক্ষা করেছে, আর সেই পাওয়ার আনন্দ আজ তাদের প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে, যা তাদের করেছে পৃথিবীর সবথেকে সুখী মানুষ। তাদের এই গল্পের কোনো শেষ নেই, কারণ তাদের ভালোবাসা এখন কেবল পার্থিব নয়, তা এখন অতীন্দ্রিয়, যা সময়ের সীমারেখা পেরিয়ে এক নতুন মাত্রায় পৌঁছেছে। আর এই মাত্রাই হলো তাদের জীবনের সবথেকে বড় সার্থকতা। তারা আজ একে অপরের হাতে হাত রেখে সেন্ট পিটার্সবার্গের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে চলছে, যেন তাদের এই পথ চলার কোনো গন্তব্য নেই, আছে শুধু একে অপরের সাথে থাকার এক অনন্ত আনন্দ, যা এই জগৎকে করেছে তাদের জন্য এক স্বর্গীয় বাগান, যেখানে ভালোবাসার কোনো ক্ষয় নেই, নেই কোনো দুঃখ, শুধু আছে এক অমলিন সুখের আবেশ। তাদের এই মিলনেই তো জীবনের আসল রহস্য, যার উত্তর তারা খুঁজে পেয়েছে তাদের ধৈর্য আর বিশ্বাসের মাঝে। এবং এই বিশ্বাসেই আজ তাদের জীবনকে করেছে এক অপূর্ব সুন্দর উপাখ্যান, যা প্রজন্মের পর প্রজন্ম মানুষের মুখে মুখে ফিরবে এক ধ্রুব সত্যি হিসেবে যে রাশিয়ার বরফের নিচেও ভালোবাসা সবসময় অমর হয়ে বেঁচে থাকে। ঠিক যেমন আজ বেঁচে আছে দিমিত্রি আর মারিয়ার এই অপূর্ব সুন্দর প্রেমের আখ্যান, যার প্রতিটি শব্দ আজ আমাদের হৃদয়ে আশা জাগায় এবং বিশ্বাস করতে শেখায় যে সব কিছুর পরেও যদি ভালোবাসা অটুট থাকে, তবে জগতের কোনো শক্তি তোমাকে তোমার গন্তব্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এবং এটাই হলো দিমিত্রি আর মারিয়ার এই মহাকাব্যের শেষ কথা, যেখানে প্রতিটি তুষারপাত কেবল নতুন ভালোবাসার সূচনা করে, আর প্রতিটি বসন্তের বাতাস তাদের প্রেমের গল্প নতুন করে লিখে যায় ইতিহাসের পাতায়, যেখানে কোনো ক্লান্তি নেই,
আছে শুধু অসীম প্রেম আর একে অপরের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, যা দিমিত্রি আর মারিয়া আজীবন একে অপরের সাথে মিলেমিশে এই পৃথিবীর সবথেকে সুন্দর প্রেমের নজির হিসেবে তৈরি করে রেখেছে।